আসিয়া মাম্মা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি বউ আনতে, এই কারণে রেডি হয়ে গেছি। ভাইও রেডি, ভাইকে এই যে মিষ্টি খাওয়াচ্ছে আম্মু, এখন চাচি পানি খাওয়াবে। যাই হোক, ওকে খাওয়া দাওয়া শেষ করলে আমরা হচ্ছে গাড়ি নিয়ে চলে যাব। আর ভাইয়ের বিয়ে কিন্তু কয়েকদিন আগেই হয়ে গেছে, এখন জাস্ট বউকে আনতে যাচ্ছি আমরা। তো আমাদের নতুন বউকে আমরা দেখিনি আর কি, আব্বু গিয়েছিল, পরে আমার চাচাতো ভাই একজন গিয়েছিল, মানে যাই হোক 4-5 জন গিয়ে আগে বিয়ে পড়ানো হয়ে গিয়েছিল। এখন জাস্ট আমরা বউ আনতে যাচ্ছি। তো এই যে এখন আমার মেয়েটাও রেডি, সে ব্যাগ ট্যাগ না নিয়ে সে যাবেই না কোনোভাবে, তার ব্যাগ লাগবেই। ছোট একটা ব্যাগ দিয়েছিলাম, তাতে হচ্ছে না, পরে এই ব্যাগটা নিবে। তো যাই হোক, এই ব্যাগের ভিতর ওর প্রয়োজনীয় জিনিস আর কি নেওয়া হয়েছে, যেমন হচ্ছে ডাইপার নিছি, ওর খাবার পানি নিয়েছি, মামপট নেওয়া হয়েছে, কারণ ও হচ্ছে দেখা গেছে যে গ্লাসে করে পানি খেতে পারে না এখনো পর্যন্ত। তো যেখানেই যাই সাথে একটা মামপট নিতেই হয়। তো আমি যেহেতু ছোটো পার্স নিয়েছি, আর এই কারণে ওর ব্যাগটা নেওয়াতে আমার একটু সুবিধাই হয়েছে। তো এই যে আরশিয়ামণি রেডি, মানে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন শুধু ভাবিদের জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের 2 ভাবি হচ্ছে কাজ টাজ করতে গিয়ে রেডি হইতে একটু লেট করছে। তো অবশেষে আমাদের সব ভাবিরা রেডি, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাব। তো বাড়ি থেকে, মানে আমি গাড়িতে যাইতে একদমই মানে ভালো লাগে না। ভাবিদের বাসা আমাদের বাসা থেকে 30-40 মিনিট দূর আর কি। তো আমি চাচ্ছিলাম যে শ্রাবণ চলো আমরা হচ্ছে গাড়ি বাদে অন্য কোনো কিছুতে যাই, কিন্তু শ্রাবণ বলতেছে ভাইয়া, তারপর সবাই বলতে হচ্ছে যে না গাড়িতেই যেতে হবে। তো যাই হোক, সবার সাথে এনজয় করতে করতে যাবো, ইনশাল্লাহ কিছু হবে না। মানে আমার হচ্ছে প্রাইভেট কার, বাস এগুলো উঠলে কেমন যেন একটা লাগে। যাই হোক, সবাই ছিল, তো এই কারণে ভাবলাম যে না একসাথে এনজয় করতে করতে যাওয়া হবে। তো ওই যে বোনেরা সবাই পিছে বসছে, আর এখানে আরও পিচ্ছি বাচ্চা নিয়ে আমি বসছি। আর আমার পাশে জামাই নেই, কারণ হচ্ছে আমার জামাই গাড়ির সামনে বসছে। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের নতুন ভাবিদের বাসায়। তো এই যে ভাবিদের বাড়ির লোকেরা আমাদের হচ্ছে ঝাল মিষ্টি সব কিছু নিয়ে ওয়েট করতেছিল। আর এখানে গাড়ি থেকে হচ্ছে নামানোর জন্য যে গাড়ির যে ড্রাইভার ছিল উনি হচ্ছে করতেছিল যে নামাইতে গেলে কিছু চার্জ দিতে হবে। যাই হোক, এখানে আর কি ওনারা কথা বলতেছিল আর কি, মানে এক একজনের চাওয়া পাওয়া আর কি। তো যাই হোক, এইসব নিয়ে আলোচনা করতেছে, আর আমরা এই সাইডে তো ওয়েট করতেছি যে কখন আমরা নতুন ভাবিকে দেখতে পারবো। নতুন ভাবিকে এখনও পর্যন্ত দেখিনি, জাস্ট হচ্ছে ফোনে পিকচার দেখছি। তো আসতে মোটামুটি ভালোই লাগছে, কারণ 2 সাইডের রাস্তাগুলো এত সুন্দর ছিল, আমার আগে কখনো এই সাইডটায় আসা হয়নি। তো নড়াইলের ভিতরে মানে এই সাইডে আমার মানে অনেক জায়গায় আমার যাওয়া হয়নি, তার ভিতরে এই সাইডটাও আমার আসা হয়নি। যাক, এখানে ভাবির বোনেরা ভাবিরা ওনারা সবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য ঝাল মিষ্টি নিয়ে। যাই হোক, এখানে শ্রাবণ, তারপরে হচ্ছে শ্রাবণকে ডিল করতে দেওয়া হয়েছে। বাট আমার জামাই ভাই এমন এক পার্সন, সে মানে কখনো কারোর এরকম বিয়েতে মানে ও যায়নি, সো এই কারণে ওর ধারণা খুব কম। তো ওকে হচ্ছে এখানে দেখবেন যে ওকে হচ্ছে ঝাল খাইতে দিবে, ও সেটা বুঝবে না, মানে ও কথা আসলে বুঝতে পারিনি যে এখানে এরকমও হয়। আরও অনেক ঘটনা ঘটবে, সামনেই দেখতে পারবেন। বিয়ে বাড়িতে গেট ধরা, তারপর হাত ধোয়ানো, জুতা চুরি করা, এগুলা কিন্তু একটা মজার বিষয়। যে কথায় জিততে পারবে সে তো জিতে যাবে, আর যে হারবে সে তো তার পকেট ফাঁকা করবে, এটাই আর কি। আমাদের ডায়াবেটিস, আমরা মিষ্টি কম খাই। ডায়াবেটিস হয়েছে কিনা তোর? এবার আমাদের বর্ডার লাইন না খেয়ে না, খাও আগে খাও। মিষ্টি বলি না এখন, আমরা যেটা দেবো সেটা না আপনি খেয়ে নেবেন তাহলে। জিনিস খাবে তো? হ্যাঁ অবশ্যই খাবে। একটু খাও, তুমি খাও বেশি বেশি অর্ধেকটা আরেকটু খাওয়ার কথা তো আমার না, আমি ওইটা খেতে চাই। আমরা যদি খাইতে পারি আপনারা কেন পারবেন? খেয়ে যখন দেওয়া হয় একটু আরে বাবা, ভিডিও করে ওই আপনাদের সাথে আপনারাও খাইছেন আমার হয় তোমার আল্লাহ এখন নেই কেন? এখন তুমি একটু খাওয়া দাও শ্রাবণ।
দাও দাও আমাদের আপুদের খাওয়াই দাও, আর গা কাপ আপুদের খাওয়াই দাও। তো আমরা খাওয়াই। হ্যাঁ, একটু ভিডিও করো তোমার হাতে। এক আর না শরবত ভিডিও খাও, শরবত খাওয়া। আসেন আপু আসেন। আমি প্রতিদিন এই পাশে ভিডিও করো। না দেন ভাবি দাও। না এরকম করলে হবে, খাইতে হবে তো। এই একটা ভিডিও করছো? না। হ্যাঁ, খাচ্ছ কিন্তু। আহা আরে ভাবি তো সেই চালাক না খাবো। শরবত দাও, ফর্মালিটি শেষ। শেষ, শরবত দাও, শরবত দাও। না না ঠিক আছে না না মিষ্টি খাবার খাইতে। সমস্যা খাইছি তো। ভালো জিনিস তো, আপনারাই বানাইছেন। কোনো ঘাবলা খাইছে তো এত ঝাল। তাহলে এবার আমাদের যাওয়ার পথটা ক্লিয়ার করে দেন, আমরা চলে যাই। আমাদেরও ছেড়ে দেন, আমরাও চলে যাই, সরে যাই আপনার। ধরে তো নাই, ধরে নাই তো। আমাদের আমরাও তো ধরে রাখি না, আমাদের রাখছি। এই যে কই ভাই গেছে কই? এ ভাই কি করবেন আসুন। মেয়ে কাটতেছে। ভালো কথা, ওই ভাবি তো একটু খাতে চাইছি, কথা মনে নেই না? এ বাবা নিলে কিন্তু লস করবেন না। এটা কে নেবে, কি নেবে কে? আরে পাগল দেন দেন তাড়াতাড়ি দেন। না, আমরা ঝামেলা করতে চাচ্ছি না, তাড়াতাড়ি বের হয়ে যাবো। সময় নাই, লেট করে আসছিস। ধরে ছোট নোট দিই না, আমরা বড় নোট দিছি, টেনশন নাই। না না 200 না। না না কিছু কিছু গোপনে নীতি হয়। না না, বড় জিনিস ভাবি দিছে। না নেন ভাবি না। সবাই দেখাই দেন। আমরা কি গোপনে খাওয়াইছি? লাগে লাগে নিয়ে আসবেন। আমাদের ভাইরা এই তোমাদেরকে করতেছে। ওই মামির কাছে ইছিলে, মামির কাছে ইছিল। তো আমাদের বহুত কাঙ্ক্ষিত ভাবিদের বাসায় চলে এসেছি। চলে আসো তোমরা, চলে আসো চলে আসো। অনেক দুষ্টামি ফাজলামি করার পরে আমাদের অবশেষে নতুন ভাবিকে দেখা। তো এই যে ভাবি এখানে বসে আছে। সত্যি বলতে মানে বারবার আমি ভাবি বলতেছি, ও কিন্তু আমার ছোট ভাইয়ের বউ, নাম ধরেই বলতে হবে, কেন জানি আমার মুখে আসেই না। সো আমার ভাবি হয়ে যাচ্ছে। যাই হোক, নতুন বউয়ের জিনিসপত্র যেগুলো আনা হয়েছে সেগুলো হচ্ছে বড় ভাবি সব কিছু বুঝাই দিচ্ছে। তো এটা ছিল হচ্ছে যে হাতে দিচ্ছে, এটা হচ্ছে ওনাদের নানি আর দাদির শাড়ি। তো এটা হচ্ছে বাইরেই থাকবে কারণ ওনাদের জন্য আনা হয়েছে। আর লাগেজে যেগুলো সবগুলো হচ্ছে মেয়ের জিনিসপত্র, আর মেয়ের মার শাড়ি, তারপর আরও যাই হোক কয়েকজনের শাড়ি আর কি নেওয়া হয়েছিল। ওই শাড়িগুলো হচ্ছে ওনাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর যেগুলো আছে এগুলো তো সবই হচ্ছে আমাদের যে নতুন বউ ওনারই থাকবে। তো যাই হোক, এখন হচ্ছে নতুন বউকে আমাদের বললো যে রেডি করে নিতে। এটা ভাইয়ের পড়ানো উচিত ছিল, আর আমি পড়াচ্ছি। কোনো ব্যাপার না। দেখি ভাবির হাত দেন, কোন হাত? ভাবির হাত দিয়ে হবে? না না ঠিক আছে ঠিক আছে, একটু বড় হয়েছে, থাক, মোটা হয়ে যাবে না, চিন্তা নাই, আমাদের বাড়ির চাল মোটা, তাই না? এই যে দুই ভাবি দেখতেছেন না, এটাও হাতি হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তারপরে চলে এসেছি আমার মেয়ের কাছে, কারণ আমার মেয়ে রুমের ভিতরে থাকবেই না। তো বাইরে প্রতিটা মানে জায়গায় হেঁটে হেঁটে দেখবে, ও কোলেও থাকতে চায় না। তো এইখানে হচ্ছে ওই যে বাজি ফুটানো হচ্ছিল একদমই পিছনে, তো এই কারণে অনেক সাউন্ড হচ্ছিল, যেটা আরশিয়া ভয় কেঁপে উঠছিল। আজকে আমার শ্যালক, চাচাতো শ্যালক। আর এতদিন শ্রাবণকে ব্লগে দেখতে পারেননি, কারণ সে আমাদের রাইখে অনেক ট্যুর করছে। আচ্ছা যাই হোক, আমি প্রথমে গিয়েছিলাম বান্দরবন, লামা বান্দরবন, দেন সেখান থেকে গিয়েছি কক্সবাজার, দেন ঢাকা, এবং সেখান থেকে একেবারেই কি বলবো যে সরাসরি আমি চলে আসছি এখানে। তো আজকে আমার সেই কই তুমি তো সেই শ্যালকের বিয়ে, তো আমরা সেই বিয়ের প্রোগ্রামে আসছি। সত্যি কথা বলতে গ্রামীণ যে এই পরিবেশে এই ধরনের বিয়েগুলো খুবই উপভোগ্য হয়। তো সবচেয়ে বড় কথা, আজকে আমি দুলাভাই হিসেবে আসছি এই জায়গাতে।
তো এখানে এই যে গেটের যে ব্যাপার স্যাপার থাকে, প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স যেহেতু নেই, এটা একটা অন্যরকম একটা মানে ভালো বিষয় ছিল, ভালো লাগার মতো একটা বিষয়। তো সেখানে শরবতের বদলে ঝাল পানি, হ্যাঁ তো আমার এই ঠোঁটের উপরে একটু লেগেছিল, সেটা এখনো অবশ্য ঝাল পানি বুঝবো কি করে, উপর দিয়ে কিন্তু মরিচের গুঁড়া ভাসতেছে, ভাবিও বলছে বুঝবো কি করে। আচ্ছা যাই হোক, তারপরেও আমি চাইলে, আমি যদি মনে করতাম যে খাবো না, আমি কিন্তু খাইছি তাদের অনুরোধের প্রেক্ষিতে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই সবাই বসে, না সরি দাঁড়িয়ে মাঝে মাঝে ইচ্ছাকৃত কিছু ভুল করা দরকার। ইচ্ছাকৃত ভুল করলে তো ভুল থেকে অনেক কিছু জানা যায়। আর ওদিকে মানে এই যে পটকা ফুটাচ্ছে আর সে ভয় পাচ্ছে, যার কারণে আমরা এই মুহূর্তে ফুটানো হচ্ছে, তাই আমরা আর কি রাস্তাতে একটু ঘুরতেছি। আমার ছোট চাচা এখনো আসেনি। ওই দেখেন পুকুরের ভিতর হাঁস কি সুন্দর করে ঘোরাঘুরি করতেছে। আর আমাদের এদিকে কিন্তু প্রচুর গাছপালা, প্রত্যেকটা এলাকায়, শুধু আমাদের এলাকায় না, সো প্রচুর গাছপালা। ওনাদের বাড়িতে তো ওনাদের গাছ হবে ভাবিদের আর কি। তো দেখেন কি সুন্দর বড়ই হয়েছে, বড় হইলে খাই যাইতে পারতাম, তাই না ভাবি? ছোট তো, হ্যাঁ কিন্তু গাছটা ছোট। আমি আগে পাবো না, আপনারা পাবেন, পাইলেও পাইতে পারেন। তো আমরা এখন বসে আছি। তো এখানে হাসিব মেয়ে আজকে ভীষণ খুশি সবাইকে নিয়ে একই মঞ্চে বসে। এটা এমন একটা মঞ্চ যেখানে আসলে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, মূলত এখানে চুপচাপ থাকাটাই মানে থাকতে হয় আর কি, চুপচাপ থাকাটাই শ্রেয়। আর এখানে আমাদের ভাবি সাহেবা রয়েছেন, আমার ছোট বোন শালিকা, মিম। কিরে তোদের খবর কি? তোরা হাইটাই দে একটু। আসিয়া মাম্মাম, আচ্ছা হায়দা বাবা, হায়দা হাই। ওরে কেউ ধরতে পারতেছে না, মানে কি অবস্থা হাসিব? নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছ, তোমার হয়ে গেছে পদার্পণ হয়ে গেছে, আমি শুধু বউ নিয়ে ওই তো যাবো। ওইটাই আর কি। বউ তো বাড়িতে নিয়ে যায় নাই, নিয়ে যাওয়ার পরে তো সেই লাইফটা স্টার্ট হবে। তো কেমন লাগতেছে তোমার আসলে? ভালো লাগতেছে? যাক, এটা খুবই সুন্দর, খুব সুন্দর একটা অভিপ্রায় তার কাছ থেকে আমরা জানলাম। তো হাসিব দেখতেছি মিষ্টি খাইতে গিয়ে যে কাপাকাপি শুরু করে দিচ্ছে, আমি তো ভাবছি না, সেটাই বুঝতে পারছি, মানে আমার ব্যালেন্সের একটা বিষয় ছিল এই জায়গাতে। তারপর বউ দেখছে না, রেডি করতে রেডি করা লাগবে না, এগুলা কি করছে? এগুলা খাওয়াতে আসছিল, আর মধ্যে সুপারি দিছে। খাইতে তোমরা ভালোবাসে। তো এখন চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। এখানে যে পিঠা দেওয়া হচ্ছে, পিঠাপুলি দিয়ে খাবার স্টার্ট করা হচ্ছে। আর আমার ভাই যেখানে বসে আছে, আমার জামাই যেখানে বসে আছে, ওদেরকেও পিঠা দেওয়া হয়েছিল। আর পিঠার ভিতর মানে নাড়ুর মতো করে হচ্ছে সুপারি দিয়েছিল, যেটা শ্রাবণ বুঝিনি, ওনাকে কড়মড় করে চাবাই খেয়ে ফেলছে। আর তারপর হচ্ছে ঝালের শরবত দিছিল। এগুলো আসলে বিয়েবাড়িতে দেখা যায় কম বেশি হয়। তো এরকমই আর কি, ওর যারা বুঝবে তারা তো খায় না, আর যারা বুঝতে পারে না তারা তো সেই ফাঁদে পা দিয়ে দেয়। আমাদের যখন আপুদের বিয়ে হয়েছিল তখনও আমরা এরকম মজা করেছি। পিঠার ভিতরে ঝালের পুর দিয়ে পিঠা তৈরি করা হয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন হচ্ছে এখানে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। এখানে পোলাও ছিল, তারপর হচ্ছে মাছ দিয়েছিল, তারপর ডিম রোস্ট, তারপর গরু, 7 আপ, দই, মিষ্টি, এগুলাই আর কি যেগুলো দেওয়া হয়। তো এই যে আমার প্লেটে খাবার দাবার, এখন আমরা আস্তে আস্তে খাবার বিয়েবাড়ির খাবারটা অনেক বেশি মজা হয়, সত্যি বলতে প্রত্যেকটা খাবারই মজা ছিল। তো কম বেশি করে মজা করে খেয়েছি। আর আমি হচ্ছে মানে আমরা সবাই ভাবি বোনেরা সবাই এক জায়গায় বসেছিলাম, আর শ্রাবণ হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছে বসেছিল। তো ওরা ওইখানে আলাদা খেয়েছে, তাই আর ভিডিও করা হয়নি। তো আমি একটু একটু করে খাবারের ক্লিপটা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তারপর চলে আসলো হাত ধোয়ার পালা। কাটতে না পারলে হাসিবার খবর আছে। থাক আর দোয়া লাগবে কি কইছে?
আমাদের খাওয়া দাওয়া শেষ, অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো আমার ভাই দেখেন কি করলো না। আর এখানে যে আমরা এখন কি করবো, কয়েকটা পিকচার তুললাম, ছবি তো তুললাম। তো আমাদের ছবি তোলা দেয় না, না যে প্যারা আমার মেয়ে নিয়ে আমি যে প্যারায় আছি, সে কত আবদার করতেছে। আর এখন তো মানুষের পান নিচে গেছে, এই যে দেখেন একটু জন্য বেঁচে আছে, নাহলে এখনই পড়ে যাইতো। এখানে একটু জন্য বাইসে গেছো আরশিয়া, তুমি ধাক্কা খেয়ে পড়ে যাইতা। সে কোনো কথাই শুনছে না। মেয়ের কি বিদায় হয়ে গেছে? হবে আরে আমরা তো দেখলাম না। টাইম দেন না ভাবি, কষ্ট করে ভাবিরা সরাইছে, কিন্তু কালকে আবার চলে আসবেন, কালকেই চলে আসবেন। গাড়ি ক্যামেরাম্যানরা তোমার ছোট গাড়ি ঘুরাই না, এই সাইড ধর গাই দিছে, কেমন লাগে এমনি? কি দিছে? এই 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 সময় কাকা জানা এই বাদ দে, যদি ফোর ক্যামেরাম্যান আছে মানে ছবি তুলিস ভাই, পরে ভাবিরে ছাপাইতে হবে না। না এই এ খবর মিয়া দিনা কই এই আতিক 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 রে কি করবে? আতিক কর্মী এনে ব্যস্ত। একজনের রাতে দিতে সাহায্য করছে, বাইরে একটু কান দেন আপনি। আমি আমি শরীয়তে এই জায়গায় আইছি, কানলাম না তাই না, কানছে প্রমাণ নাই। একটা মেয়ের জন্য সব থেকে কষ্টের মুহূর্ত মনে হয় বিদায়ের মুহূর্ত। যাই হোক, অনেক মজা করতেছিলাম ভাবির সাথে, যাতে ভাবির মন খারাপ একটু হলেও কম হয়। তো এখানে আমরা এখন রেডি বউকে নিয়ে বাসার দিকে যাওয়ার জন্য। তো আরশিয়াকে হচ্ছে আরশিয়ার বাবার কোলে দিয়েছি। আর এই যে আমাদের সামনেই হচ্ছে বরের বউয়ের গাড়ি যাচ্ছে। তো ভাবি হচ্ছে গাড়িতে একদমই মানে উঠতে হয়তো বা পারে না আমাদের মতোই। তো আমরা একদমই বাড়ির কাছে পৌঁছে গেছি। আমার আরশিয়াও ঘুমায় পড়েছে। তো ও হচ্ছে মানে বিকাল টাইম হয়ে গেছে, তো এখন ওর ঘুমের টাইম। ও হচ্ছে একদমই টায়ার্ড হয়ে গেছে। আর আজকে আরশিয়া এত পরিমাণে দৌড়াদৌড়ি করছে যে না ঘুমায় উপায় নেই। তো শ্রাবণের কোলে ছিল, ওকে নিয়ে নামতে গিয়ে দেখলাম যে আরশিয়া আবার চোখ তুলে তাকাইছে। যাই হোক, ওকে হচ্ছে আমি রুমে শোয়াই দিয়ে আসলাম, কারণ ও ঘুমিয়ে পড়েছিল আবারও। আর এখানে এই যে ভাবিদের বাসা থেকে পিঠা খাবার দাবার পাঠানো হয়েছে, সেগুলো আর কি। তো এগুলো এখন নামাবে আর নতুন বউকে নামাবে। তো নতুন বউ সাধারণত মানে বাড়িতে আসলে কিন্তু পাড়া প্রতিবেশী অনেকেই আসে দেখার জন্য। তো এখানে যে ভাবিকে বলতেছিলাম নামানোর জন্য, এখানেও নামানোর একটা নিয়ম যে শাশুড়ি ভাবিরা এনারাই আর কি নামাবে। একটু হাসেন। তোর কি করবে, এটা সরাই দিতে না আমার তোর গায়ে দিয়েছে, গায়ে দিয়েছে। আগে বলবে না, তাহলে তো আমরা দরজাটা খুলে দিতে পারতাম। আমরা স্ট্রং গার্ল, আমাদের বমি ঠিকই আইছিল, কিন্তু করতে সুযোগ হয়নি করার।
উঠাবে কে? একটু পানি দাও, পানি দাও। এই তোমরা কেউ পালিয়ে আসো না করো, পানি মিষ্টি আগেই বলে ফোন দিয়ে জানাইছে। না মাই না গাড়িতে না না পানি না, উনি বমি করছে, একটু পানি তো দেবে এখন। এই ঠিক কথা আসতে বমি আসছে, ভালো লাগছে না? ওটা আর কোনো ম্যাটার করতেছে না। আদারা এই পরে কিন্তু খুঁজবে না আবার। বমি করিছে থাক না, রসগোল্লা রস খেলে ভালো লাগবে না, বেশি একটা মিষ্টি নেই তো। ওরে দাও সবটুকু নিয়ে নিলো। ও আল্লাহ, দেও দি দুয়ে দিয়ে তোমরাই দিবা না না বউ হইছে এখন। হ্যাঁ এখন আর অল্প দাও, আমারও খাওয়া লাগবে এখন। আল্লাহ তোমাকে পিঠার বসে ধরে একবার নিয়ে ফেলো। কবিরে কি যে এতকাল আমি একা খাইছি আর এখন আরেকজন আইনে তারে খাওয়াই দিচ্ছে, আমারে দিচ্ছে না। ওই যে পানি দাও। তাইতে এত ধরে বসে থাকো, মিষ্টি খাই লাভ একবার আর খায়ও না, বমি করছে। আরে রসগোল্লা খালি কিছু হয় না। না ওদের পানি দাও। রসগোল্লা আমার এই কয়দিন অনেক কষ্ট করছেন, আর হলুদ টুলুদ লাগানো হয়েছে না, গাঢ় রং তো হচ্ছে। কিন্তু মিষ্টি কথা দরজাল শাশুড়ি আমিও কাল আমার শাশুড়ি তো চেনে, শাশুড়ি গেছে না।